আর তোমার রব মৌমাছির প্রতি ওহী প্রেরণ করেছেন, পাহাড়ে গাছে এবং মানুষ যা উঁচু করে তৈরি করে তাতে ঘর বানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করলেন, পাহাড়ের মধ্যে ঘর বানাও, মানুষ যা কিছু উঁচু করে নির্মাণ করে সেখানে মৌচাক নির্মাণ করো। মানুষ যেখানে, আল্লাহু আকবার বলেন না, মানে কোনো অন্যায় জায়গায়, অস্পষ্ট জায়গায়, নোংরা জায়গায় কোনো মৌমাছি যদি বসে, সেই মৌমাছিকে মৌচাকে ঢুকতে দেওয়া হয় না। আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের কমিউনিটিতে যদি এরকম থাকতো যে কোনো হারামখোর আমার সাথে মিশতে পারবে না, কোনো জালেম আমার দেশে আমার সমাজে জায়গা পাবে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে সারা পৃথিবীর বুকে কোথাও জালেম পয়দা হইতো না, ঠিক কিনা ভাইরা? মজলুম হব কিন্তু কখনো জালেম হব না। আল্লাহ তাআলা এই শিক্ষা এখান থেকে দিচ্ছে। খাও ভালো, ইবাদত করো, শান্তি পাবা। খাও ভালো, আমল করো, আল্লাহ তাআলা তোমার আমলে বারাকা দিবে, আমল কবুল করবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হচ্ছে উপকার করা, ক্ষতি না করা। কোনো মৌমাছি আরেকজন মৌমাছি বড় কোনো অপরাধ না করলে তারা কোনো ক্ষতি করে না। ও মুসলমান, আপনি আরেকজন মুসলমানের কোনো ক্ষতি করবেন না। একজন মানুষ আরেকজন মানুষের ক্ষতি করবে না। আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই মুসলমান যার হাত আর জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি পরিশ্রম করে এক পর্যায়ে সে মধু পায়, আর আপনি আমি পরিশ্রম করি না, ঘরে বসে 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে চাই। কথা বলেন না কেন? আবার কিছু লোক আপনার আমার আশপাশেই আছে, একদিন পরিপূর্ণ খাটে, ধরেন আসছে 2000, 3 দিন বসে খায়। আছে না নাই? মৌমাছি এই কাজ করে না। এখান থেকে আল্লাহ আমাদের জন্য শিক্ষা রেখেছেন যে তোমার পরিশ্রমটা হবে ধারাবাহিক। একদিন বসে থাকবা, আরেকদিন ঘুমাইবা, আরেকদিন কাজই করবা না, এমনটা যেন না হয়। পরিশ্রমটা হবে প্রতিদিন। একদিন বসে থাকবেন, আরেকদিন কাজ করবেন, এরকম করবেন না। প্রতিদিন মৌমাছির মতো পরিশ্রম করেন। এটা আমার কথা না, আমার আল্লাহর কথা। অলসতা নয়, পরিশ্রম করেন। এরপর হচ্ছে দলবদ্ধ জীবন, ঐক্যবদ্ধ জীবন। মৌমাছিরা যেমন ঐক্যবদ্ধ, চাকে ঢিল মারবেন, দেখবেন একটা এসে কামড়ায় না, পুরো দল বাইধে এসে ধরে। কথা বলেন না কেন? ঢিলটা আপনি মারবেন, ঢিলটা আপনি মারবেন, ঢিল মারার সাথে সাথে পুরো দল এসে আপনাকে কি করবে? ধরবে, পাকড়াও করবে। ইরানে মিসাইল ছুটছে, আজকে সারা পৃথিবীর মুসলমানরা যদি মিসাইলটা ওর ঘাড়ে ছুটতো তাহলে ইরানের দিকে তাকানোর সাহস পাইতো না। বাংলাদেশের ধরেন কথার কথা কেউ আঘাত করছে, এখন সারা পৃথিবীর 56-57টা মুসলিম দেশ, এরা যদি বলতো আমার বাংলায় আঘাত করলে তোর চাঁদে উড়ে ফেলাবো, সারা পৃথিবীর অমুসলিম কোনো দেশ বাংলার দিকে তাকানোর সাহস পাইতো না, ঠিক না? এ মৌমাছির মতো হওয়া লাগবে। আমি তখন স্কুলে পড়ি, ওই যে পাটকাঠি দিয়া একদিন মৌমাছির এই চাকে দিছি ঢুকায়া, ঢুকানোর পরে আমি টান দিছি, মনে করছি মধু আসবে, তো মধু আসার আগে আমরা সাইজ করে ফেলাইছে। হ্যাঁ, তারপরে ঠোঁট ফুলায় ফেলাইছে। ছোট মানুষ বুঝি নাই। তো কতজনের এরকম কত ঘটনা আছে, কেউ স্বীকার করে না, মনে মনে হাসতেছে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ। তারপরে নেতৃত্ব মানা, এটা 7 নাম্বার শিক্ষা মৌমাছি থেকে। কি মানা? নেতৃত্ব। আল্লাহ তাআলা মৌমাছির মধ্যে লিডার বানাইছে, রাষ্ট্রনায়ক বানাইছে রানীকে। জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির একজন কি থাকে? রানী। ও যেখানে বসবে এই 60,000 মৌমাছি এসে ওখানেই বসবে। সুবহানাল্লাহ বলেন না? এবং জিজ্ঞেস করে না, এই ওখানে এসি নাই, তুমি এখানে বসছো কা? ওই এসির নিচে যে চিপার ভিতরে বসো। এই কথা বলার সুযোগ নাই। সামিআনা ওয়া আতানা। আপনি কল্পনা করতে পারবেন না, পাগল হয়ে যাবেন কোরআনের এই তাফসীরগুলো পড়লে, যে আল্লাহু আকবার, আল্লাহ কি রেখেছেন এই পৃথিবীর বুকে। আমরা পড়ি না, গবেষণা করি না, বুঝি না, এই জন্য আমলে মজা পাই না, ঠিক কিনা ভাইরা? রানী মৌমাছি যেখানে বসে, 60,000 থেকে 50,000 মৌমাছি আয়সা ওর সাথে আস্তে করে বসে যায়। জিজ্ঞেস করে না তুমি এখানে বসলা কেন, এখানে তো রোদ বেশি, এখানে তো ছায়া বেশি, এখানে তো ঝড় আসলে উড়ে যাবে। এই যে আনুগত্যটা, আপনার লিডার যিনি হবে উনি যদি বুঝবান লিডার হইতো, উনি যদি আগুনে ঝাঁপ দেয় আমরাও ঝাঁপ দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? যদি ওই লেভেলের লিডার হয়। এবং মুসলিম বিশ্বের এখন সবচেয়ে বড় সংকট এই জায়গাটাই, যে আমরা জাতীয় কোনো রাহবার পাই নাই, ঠিক কিনা? আমরা এখন লিডারহীন, আমরা জাতীয় রাহবার পাই নাই, যারা গোটা বিশ্বের মুসলমানদেরকে খলিফা উমরের মতো নেতৃত্ব দেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝদান করুক, আমিন বলেন। 8 নাম্বার শিক্ষা, শেষ আলোচনা, পরিচ্ছন্নতা। আত্তুহুরু শাতরুল ঈমান। নোংরা মৌমাছিকে যেমন দলের মধ্যে ঢুকতে দেয় না, মানে হারামখোর, বেঈমান, বদমাশ, লম্পট
জেনাকার কোনো মানুষ তারে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নেয় না যদি তওবা করে ফিরে না আসে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পরিপূর্ণ ঢুকে যাও। অর্ধেক মুসলমান, অর্ধেক হিন্দু, অর্ধেক খ্রিস্টান এরকম হইও না। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আত-তুহুরু শাতরুল ঈমান। আচ্ছা, পবিত্রতা, পরিচ্ছন্নতা এটা হচ্ছে ঈমানের অর্ধেক। সুবহানাল্লাহ। এরপর আসেন 9 নম্বর শিক্ষা হচ্ছে আমানতদারিতা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত। মধুরা মৌমাছিরা যে মধু নিয়ে আসে, এক ফোঁটা মৌচাকের মধু তারা নষ্ট করে না। সুবহানাল্লাহ। ধরেন একটা চাক, বড় চাকে 3 কেজি 4 কেজি মধু আছে, কখনো দেখবেন না যে মধু টপ 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 করে পড়তেছে, দেখছেন কখনো? কেন পড়ে না? আল্লাহ আদেশ করেছে এক ফোঁটাও ফেলতে পারবে না, এই জন্য তারা খেয়ানত করে না। যদি কোনো মৌমাছির খামখেয়ালির কারণে মৌচাক থেকে মধু পড়ে, ওরা শেষ করে ফেলায়, ওরা দল থেকে বাইর করে ফেলায়। আরে কখনো কখনো সেনাবাহিনী মৌমাছি মাইরাও ফেলায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। সুতরাং আমরাও আমাদের পরিবারে, পারিবারিক জীবন, সামাজিক জীবনে এরকম আমানতদার হব, কখনো খেয়ানত করব না, ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ শিক্ষা হচ্ছে পবিত্র অন্তর। ফিহি শিফাউল লিন্নাস, এর মধ্যে রয়েছে শিফা। কার মধ্যে? মধুর মধ্যে। যার পেট থেকে নির্গত মধু আপনি খাচ্ছেন, তার মধ্যে শিফা আছে। আপনি যদি আপনার হৃদয়টাকে আল্লাহওয়ালা বানাইতে পারেন, কলবের মধ্যে তাকওয়ার নূর পয়দা করতে পারেন, আপনার প্রতিটি কথা, আপনার প্রতিটি ফুক, আপনার প্রতিটি তেলাওয়াত এটা মানুষের জন্য শেফার কারণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।